মন ভরে গেছে মৌসুমী দ্বীপে এসে, আরও এই শুকতারা রিসোর্টে ঢুকে। যারাই আসে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এই ডাবটা কেটে দেয়, দারুণ সুন্দর। গুড মর্নিং, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। গত বছর শেষে আমি বেরিয়ে গিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে এক সুন্দর লাল কাঁকড়ার বিচ, সেই লালগঞ্জ বিচ, আর তারপর সেখান থেকে হেনরি আইল্যান্ড কার্গিল বিচ হয়ে মৌসুমী দ্বীপে প্রবেশ। আর এই পর্বে আমি দেখাচ্ছি সেই মৌসুমী আইল্যান্ডের সমস্ত তথ্য আর সেখানকার মানুষের পুরো জীবনযাত্রা। দেখতে থাকুন মৌসুমী আইল্যান্ড আর তার সেই অপূর্ব শুকতারা রিট্রিটের গল্প। পুরো রাস্তাটাই জেলেপট্টি, একদম জেলেপট্টির ভেতর দিয়ে এলাম। ভীষণ সুন্দর, একদম পুরো অন্যরকম, আমরা দেখি না এরকম জিনিস। সামনে এই বাঁদিকে আমার শুকতারা। একটা অন্য জিনিস দেখাই, এইখানে এই দেখুন শুটকি, এই পুরো শুটকি মাছ ভরা, এই শুটকি মাছের গুঁড়ো। আরে বাহ, এরকম দেখিনি কোনোদিনও। এই পুরোটা শুটকি মাছের গুঁড়ো, দারুণ দারুণ। এই বস্তা ভর্তি, এগুলো যাবে সব জায়গায়। আমি সেই দোকানটাতে আমি দাঁড়িয়ে আছি, এখানে পুরোটা শুটকি মাছের গুঁড়ো, বিউটিফুল। সামনে পুরো সমুদ্র, আর এই দিকে সমস্ত রিসোর্টগুলো আছে, হোমস্টে। আমার পাশেই আছে শুকতারাতে, আমি শুকতারাতেই ঢুকছি। পুরো রিসোর্টটাও দেখাবো, নামকরা রিসোর্ট শুকতারা এখানকার। আর এখানে পুরো ফিশিং জোন আমি দেখাবো, পুরোটা শ্যুট করবো। ভীষণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। সন্ধ্যের পরও হেভি লাগবে, ভোরবেলাতেও দারুণ লাগবে। আমি আগে রিসোর্টে ঢুকে একটু ফ্রেশ হই, তারপরে পুরোটাই দেখাবো। এই আমার যে হোমস্টেটা বুক করা রিসোর্টটা, এই যে শুকতারা, এই শুকতারা রিসোর্টেই আমি ঢুকছি, একদম সমুদ্রের ধারে, বাঁধের ওপর। ভীষণ সুন্দর জায়গা, লাভলি লাভলি। এখানে একটা মাছা বসে থাকারও জায়গা আছে, বাহ বিউটিফুল, মন ভরে যাওয়ার জায়গা। এই পুরো রিসোর্টটা শুকতারা, ক্লাস, দারুণ জায়গা। ভীষণ সুন্দর ছবি দেখেছি। এই সেই শুকতারা হোমস্টে রিসোর্ট। এই সামনে ডোম টেন্টগুলো আছে, ওপরে নিচে, সামনেই এক্সিট এন্ট্রান্স পয়েন্ট, সামনেই একদম সামনেই সমুদ্র, বিউটিফুল জায়গা। আমি এটা পুরোটা সন্ধ্যেবেলা রুম ওয়াইজ দেখাবো এবং পুরো ডিটেলস দিয়ে দেবো। বাহ বিউটিফুল, মন ভরে গেছে মৌসুমী দ্বীপে এসে, আরও এই শুকতারা রিসোর্টে ঢুকে, একদম সমুদ্রের ধারে। এই টেন্ট, ভীষণ সুন্দর টেন্টও আছে এখানকার, টেন্টগুলো আরও ভালো, লালগঞ্জের থেকে অনেক সুন্দর টেন্ট এখানকার অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাবের জল দিচ্ছে, এই ডাব দিচ্ছে, ডাব কাটছে, ডাব খেয়ে তারপরে আগে একটু ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সমুদ্রের ধারে। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। মৌসুমী দ্বীপ আপনারা চলে আসুন, আসলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বুক করে দেওয়া যাবে শুকতারাতে। খুব সুন্দর জায়গা, সুন্দর একটা বসার জায়গা আছে, এখানে ওয়াটার ফিল্টারও লাগানো আছে, দোলনা আছে, দারুণ লাগবে। বাচ্চা কাচ্চারা যারা আসলো তাদের ভালো লাগবে, একদম বিউটিফুল, সুন্দর, দুর্দান্ত জায়গা। আমি পুরোটাই দেখাবো, পুরো রিসোর্টটাই দেখাবো, রুমগুলোও দেখাবো পরে। আমি এখানে একটু বসবো, বসে আগে ডাবের জলটা খাবো। এই ডাবের জল নিয়ে এসছে, এই ডাবের জল আমায় দিয়েছে, ভীষণ সুন্দর। এবার এই ডাবটা খাবো, খেয়ে তারপরে আগে রুমে গিয়ে একটু ফ্রেশ হবো। তোমার নাম কি গো? সিদ্ধেশ্বর। এখানে দারুণ সুন্দর জায়গা ভাই। যারাই আসে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এই ডাবটা কেটে দেয়, দারুণ সুন্দর জায়গা। আমার খুব ভালো লাগলো। এখানে আজকের দিনটা বেশ ভালো কাটবে নিরিবিলিতে। লালগঞ্জ খুব ভালো কেটেছে, কিন্তু এটা স্ট্যান্ডার্ড অনেক ভালো, বেটার। এখানে একটা সুন্দর দোলনা আছে, ওখানে এমনি দোলনাও আছে, খুব সুন্দর। উপরে টেন্ট আছে, এখানে কিন্তু বেশ কিছু রুমও আছে। আমি আজকে রুমে থাকবো, কারণ আমার টয়লেটটা অ্যাটাচ আছে বললো। টেন্টের টয়লেটটা অ্যাটাচ থাকে না, বাইরে থাকে। এইখানে এই আমার রুমটা বেশ ভালো, বেশ ছিমছাম সুন্দর রুম। এই টয়লেটটাও আছে সামনেই, এই ঢুকেই টয়লেট, বাঁদিকে পরিষ্কার ছিমছাম টয়লেট। আচ্ছা, এখানে কিন্তু একটা কুলারও দিয়েছে গরমকাল। আবার এসিও আছে ঘরে, রুমে এসিও আছে, বেড আছে, একটা টেবিল আছে। আচ্ছা, এখানে
মিটার আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, আবার কুলার আছে, এসি আছে। বাহ, দারুণ সুন্দর জায়গা। আজকে আমি রুমে থাকবো। একদিকে বঙ্গোপসাগর আর একদিকে চেনাই নদীর মাঝখানে এই ছোট্ট দ্বীপ মৌসুনী আইল্যান্ড, মূলত জেলেদের বাস। এই পুরো জেলে আর এই জেলেদের বাস আর এই পুরো ফিশিং হারবার হিসেবে মৌসুনী আইল্যান্ড বিখ্যাত। আর এখানকার মানুষ ভীষণ গরিব, আর তাদের মূলত জীবিকা এই মৎস্য। আর তাদের এই সারা বছর তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয় বর্ষাকাল আর যখন ঝড় আসে। আর সেই ঝড় আর প্রচণ্ড বৃষ্টিতে তাদের জীবনযাত্রা হয়ে ওঠে দুর্বিষহ। আর এই মৌসুনী আইল্যান্ডেই এখন কিন্তু বেশ কিছু ভালো টেন্ট রয়েছে। সেরকমই একটা টেন্ট শুকতারা ক্যাম্পে আমি ছিলাম এই বছরের শেষ দিনে। ভীষণ সুন্দর অভিজ্ঞতা, আর সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি। এই সামনে দেখুন, সামনে সমস্ত শুটকি মাছ এখানে শুকানো হচ্ছে। বাহ, এরকম দেখিনি কোনোদিনও। একদম পুরোটা এটা হচ্ছে জেলেপট্টি। এই ডান দিকটা হচ্ছে একদম পুরো মাছ ধরার জায়গা। কাল সকালে আমি দেখবো মাছ ধরা, আর সানসেটটাও দেখবো। এখান থেকে দারুণ দেখা যাবে, বিউটিফুল দেখা যাবে। আর এই ঠিক বাঁধের ওপর এই সমস্ত হোমস্টেগুলো আছে। হোমস্টে রিসোর্ট যা বলবেন, পরপর 3-4টেই আছে। তবে একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, কখনো ডিপ্রেশন বা ঝড়ের সময় এখানে কিন্তু খুব আসা যাবে না। জোয়ার এসছে, জল অনেকটা এগিয়ে এসছে। এখানে মাছের ভীষণ সুন্দর নতুনত্ব জিনিস। আমরা একটা গন্ধ আছে ঠিকই, কিন্তু ঠিক আছে। ভালো কিছু দেখতে গেলে অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়, কিছু কিছু খারাপ। ভালো লাগছে, দারুণ সুন্দর জায়গা। এই সামনে রেস্টুরেন্টে এক্ষুনি লাঞ্চ হবে। লাঞ্চের এখানে 3 রকম ফিশ দেয়, আমি দেখাবো লাঞ্চের মেনু। এখন তার আগে বসে আছি। এখানে বেশ সুন্দর দোলনাগুলো আছে, ভালো লাগছে, বেশ অন্যরকম পরিবেশ। একদিন ভালোই লাগে। এই পুরো এই সাউথ 24 পরগনার এই জোনটা আপনি 2 নাইট 3 ডেজে কিন্তু খুব সুন্দর ঘুরে নেওয়া যায়। আমি পুরো ডিটেলস দিয়ে দেবো, দেখবেন আপনারা। এবং কত খরচা, বিশেষ কিছু খরচাও নেই। 4-5 জন গ্রুপে এলে তো অনেকটাই খরচা কমে যায়। আর টেন্টে থাকাটাই বেস্ট। যদি আজকে আমি রুম নিয়েছি টয়লেটটার জন্য, সুবিধাটার জন্যই নেওয়া, কিন্তু কারণ টেন্টে কমন টয়লেট, তো টেন্টে থাকার ব্যবস্থা কিন্তু এদের খুব ভালো। খাবার চলে এসছে, ভাত, আলু ভাজা, এটা ডাল, এটা কি আছে রে? সবজি, এটা বাঁধাকপির সবজি। এটা হচ্ছে এমনি কি মাছ? চিংড়ি মাছ। এটা প্লেন মাছ, ভেটকি কাতলা মাছ। একদম খাবার রেডি, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওদের প্রেজেন্টেশনটা ভীষণ সুন্দর একদম। এর সাথে আবার পরে দই, মিষ্টি, পাঁপড়, চাটনি আছে। এবার আমি একটু খাবো, তারপরে দেখাচ্ছি। খাবার রেডি, আমি এখন একটু খাই আগে, তারপরে। এখানে সুন্দর ওরা সাজিয়ে দিয়েছে, সবজি, ডাল, 3 রকম মাছ দিয়েছে, স্যালাড, পেঁয়াজ, সঙ্গে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। দারুণ খাওয়া। চিংড়ি মাছ দিয়েছে, এটা হচ্ছে এমনি কাতলা মাছ। দারুণ খাওয়া, প্রিপারেশন দারুণ, রান্না খুব সুন্দর। মৌসুনী আইল্যান্ডে আমি ছিলাম একদম সমুদ্রের ধারে, সেই বাঁধের ওপর থাকা এক অসম্ভব সুন্দর শুকতারা ক্যাম্পে। ভীষণ সুন্দর এই শুকতারা ক্যাম্পের রাতের পরিবেশ মায়াবী। আলো জ্বলার পর এই পুরো ক্যাম্প দেখতে দুর্দান্ত লাগে, আর তার সাথে খাওয়া দাওয়া। দুপুরবেলায় এখানে 3 রকম মাছ, দই, মিষ্টি, ডাল, সবজি দিয়ে ভাত, আর সন্ধ্যেবেলা মুড়ি, চপ, চা, আর রাতের বেলা চিকেন রুটি বা যে ভাত খাবেন। এখানে মূলত মোটামুটি প্যাকেজ হিসেবে নেওয়া হয় 1200 থেকে 1500-র মধ্যে। ভীষণ সুন্দর একটা দিন কাটবে আপনার এই রিট্রিটে এসে থাকতে। এখানে মৌসুনী আইল্যান্ডে বলে নেওয়া ভালো, বেশ 4-5টা ভালোই এই হোমস্টে বা জঙ্গলকে এই ক্যাম্প টাইপের রয়েছে, যেখানে টেন্ট এবং কিছু কটেজও আছে। আমি
ছিলাম কটেজে। সমুদ্রের ধারে এই ছোট্ট একটা জেলে পট্টির মাঝখানে এরকম সুন্দর একটা দিন কাটিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগবে। বাজে এখন ঠিক 10:30, জমজমাট সন্ধ্যায় কাটিয়েছি এই শুকতারা রিসোর্টে। আজকে এখানে প্রচুর ভিড়, স্বাভাবিক, বছর শেষ হতে চলেছে। ভীষণ সুন্দর সাজানো। আমার মৌসুমে একটা দারুণ লেগেছে। দুপুরে হেভি খেয়েছে, আর রাতে আবার এই মাটন আলু ভাজা আর মাটন কারি দিয়েছে। এরা ছেলেগুলো দারুণ সার্ভিস দিচ্ছে। তোমরা বিউটিফুল ফ্যান্টাস্টিক টেস্ট। মন হয়ে গেছে। রাত্রিবেলা একটু ঘুরবো বিচে, কাল সকালে সানরাইজটা দেখবো। যারা এখানে আসেন, বেড়াতে আসবেন মৌসুমী আইল্যান্ড, অবশ্যই শুকতারাতে থাকুন, ভালো লাগবে। ওইটার হোমলি অ্যাটমসফিয়ার, খাওয়া দাওয়া খুব সুন্দর, একদম বাঁধের ওপরে এই রিসোর্টটা, যার জন্য ভীষণ ভিড়। শুধু বর্ষাকাল আর যখন খুব ঝড়ের টাইম ওরকাল থেকে আসতে হবে, বাকি সব দুর্দান্ত। কাল সকালে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিল আর সানরাইজ টেবিল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মৌসুমী আইল্যান্ডের এই সমুদ্রের ধার ভীষণ সুন্দর লাগে। সকালবেলা সূর্যের আলোয় আর যখন নৌকাগুলো মাছ ধরতে সমুদ্রে চলে যায়, আর এই চারিদিকে এত সুন্দর পরিবেশ, আপনার মন ভালো হয়ে যাবে। তাই এই মৌসুমী দ্বীপে কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে চলে আসুন একদিন ওই সপ্তাহান্তে ছুটি কাটাতে। কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন নামখানা, আর সেখান থেকে টোটো ধরে চলে আসুন পাতিবুনিয়া ঘাট। আর পাতিবুনিয়া ঘাট আসতে টোটোতে পড়বে মোটামুটি মাথা পিছু 30 থেকে 40 টাকা মতো। যদি আপনারা 4 জন থাকেন সেটা খুব একটা বেশি কিছু হবে না। আর এখানে আসার জন্য বুক করে আসুন টেন্ট হাউসে থাকার জন্য। আমি দিয়ে দেবো এই শুকতারা রিট্রিটের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনও। এখানে একটা দিন কাটিয়ে নিরিবিলিতে আর এখানকার প্রাকৃতিক পরিবেশ আর আশেপাশের সেই জেলেদের সেই মাছ ধরা দেখার অভিজ্ঞতা, আর সমুদ্রের ধারে এই অফবিট সমুদ্রের ধারে নির্জন নিরিবিলিতে একদিন কাটিয়ে ফিরুন এবং বেশ সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, এটা আমি নিশ্চিত। মৌসুমী আইল্যান্ড ঘুরে দেখার জন্য সবথেকে ভালো সময় নভেম্বর থেকে মার্চ। আর হ্যাঁ, অবশ্যই এই মৌসুমী আইল্যান্ডে ঘুরতে আসার আগে ওয়েদার ফোরকাস্ট দেখে আসবেন। ঝড় বৃষ্টি বা কোনো ডিপ্রেশন যদি তৈরি হয়, অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন না, কারণ এই দ্বীপে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির এফেক্ট আসে। আমরা জানি প্রত্যেক বছর বর্ষাকালের বা ঝড় বৃষ্টির সময় এই মৌসুমী আইল্যান্ড আর তার আশেপাশে থাকা মানুষগুলোর দুর্দশার কথা। তাই কখনোই বৃষ্টির সময় বা ঝড়ের সময় এই মৌসুমী আইল্যান্ড আসবেন না। সপ্তাহের শেষে মৌসুমী আইল্যান্ডে একটা দিন কাটিয়ে যেতে আপনার খরচা পড়বে খুব বেশি হলে মাথা পিছু 2 থেকে 2,500 টাকা। আর যদি আপনি এর সাথে ঘুরে নেন আর একটা দিন বাড়িয়ে বকখালি, লালগঞ্জ, হেনরি আইল্যান্ড, তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে এবং সেক্ষেত্রে মাথা পিছু 3,500-4,000 টাকায় আরামসে ঘুরে যেতে পারবেন। আর আমি এখন বেরিয়ে যাব এই শুকতারা হোমস্টে থেকে। শুকতারা রিসোর্ট যাই বলবেন, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক, খুব ভালো কাটিয়েছি কাল রাত্রিবেলা। আর এই রিসোর্টের যিনি কর্ণধার না, ইনি ম্যানেজার, মালিক দেবাশিস পাত্র, তার সাথে একটু কথা বলি এবং জেনে নিন এখানকার সমস্ত সুযোগ সুবিধে। একদম বাঁধের ওপর, সামনে সমুদ্র, মানে মোহনা যেটা বলে, পুরো ডান দিকে মুড়িগঙ্গা, পেছনে চিনাই নদী ক্রস করে এই আমাদের মৌসুমী আইল্যান্ডে আসার রাস্তা ভীষণ সুন্দর জেলেপট্টি দিয়ে। তবে বর্ষাকাল আর ডিপ্রেশন হলে এখানে আসা যাবে না, নাহলে ফ্যান্টাস্টিক। এক রাত্রি বর্ষাকাল আসা যাবে, ঝড়ের টাইমটা একটু দেখে আসতে হবে, মানে ঝড়টা অ্যাভয়েড করতে হবে। দেবাশিসের সাথে একটু কথা বলি। বসে আছে আমার সামনে দেবাশিস, ওই এটার মালিক। ওর কাছ থেকে জেনে নিই এখানে তোমার কটা টেন্ট আছে টোটাল? টেন্ট আছে
মিনিমাম 25 থেকে 30 টা টেন্ট আছে। কজন থাকতে পারে টোটাল? টেন্ট সিস্টেমটি আছে, যেমন গ্রুপ টেন্ট আছে 5-6 জন থাকতে পারবে, আর নর্মাল 2-3 জন বেসিক্যালি যেটা থাকতে ওটা থাকতে পারবে। এবং সি বেসিং আছে, নিচে সাইডও আছে, উপরেও আছে, আপনি তো দেখিয়েছেন অলরেডি। কটেজ সিস্টেমটি আছে, 8টা রুম আছে, রুমগুলোতে 3-4 জন করে থাকতে পারবে। রুমে তো দেখলাম এসিও আছে, গরমকালের জন্য এসি আছে, কুলারও আছে দেখলাম, সবাইকে দেওয়া হয় এসি কুলার টোটাল হোটেলে। আচ্ছা, এমনি তোমার খাওয়া দাওয়ার ইয়ে কি আছে? প্যাকেজ সিস্টেমে টেন্ট সিস্টেমটা আছে। টেন্টে হচ্ছে উপরে টেন্টগুলো সবগুলোতেই 1100 করে আছে, খাওয়া দাওয়া দিয়ে। আর নিচেরগুলো 1000 করে দিয়েছে, আর টেন্টগুলো সব 1300 করে। মানে টেন্ট মানে এই কটেজগুলো? হ্যাঁ, কটেজগুলো সব 1300। ঠিক আছে, যেহেতু অ্যাটাচ ভাত ফাত আছে, সবই আছে। আর খাওয়া দাওয়া একদম প্যাকেজ, একদম খাওয়া দাওয়া খুব সুন্দর, দেখেই তো নিলাম আমি। আর আপনি তো দেখছেন অলরেডি যা প্যাকেজ আছে ওখানেই আছে। আচ্ছা, আর তোমার তন্দুরি যদি করে সেটা আলাদা চার্জ দিতে লাগে? ঠিক ঠিক। আর এখান থেকে তোমার কোথায় যেতে পারে ঘুরতে লোকে? ঘোরার বলতে আমাদের এখানে বোর্ডিং সিস্টেম আছে, নৌকোতে করে একটু ঘুরলেন, গঙ্গাসাগর ঘুরলেন একটু। গঙ্গাসাগর এখান থেকে যাওয়া যায়? হ্যাঁ, সেটা একটু কস্টলি পড়ে। কত পড়ে তাও? তো গ্রুপ বলে কত পড়ে? পার হেড সিস্টেম হতে 200-250 টাকা দিলে ওরা। এমন কিছু নয়, 4-5 জন গেলে এমন কিছু নয়। গঙ্গাসাগর কতক্ষণ ঘুরিয়ে আনবে? গঙ্গাসাগর থেকে যদি ঘুরে আসতে পারো মিনিমাম 1.5 ঘন্টা মতো নৌকোতে লাগে, 1-1.5 ঘন্টা তো লাগে। ওখান থেকে গঙ্গাসাগর পুজো দিয়ে আবার বেরিয়ে আসতে যাবে। এটা খুব ভালো জিনিস। আর জম্মুদ্বীপটা সামনে দেখা যাচ্ছিল, ওখানে এরকমই 1-1.5 ঘন্টা বোটিং করাবে, ওই 250 টাকা করে পাবে। 250 টাকা করে। আচ্ছা, এখান থেকে ফেরার সময় তোমরা অটো ফটো সব ব্যবস্থা করবে, সমস্ত অ্যারেঞ্জ করে দেবে, কোনো অসুবিধা হয় না? অসুবিধা কোনো কিছু হবে না। ঠিক ঠিক, যদি হয়তো আমি আছি। ব্যাস, দেবাশিস আছে। এটা খুব ভালো লাগলো দেবাশিসের সাথে কথা বলে। আমি এটা রেকমেন্ড করছি যে যারা এখানে আসবেন, মৌসুনী আইল্যান্ডে অনেকগুলো আছে, কিন্তু এখানে আমার সবথেকে যেটা ভালো লেগেছে এদের এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার ছেলেগুলো ভীষণ সুন্দর। এই ছেলে ওরা দাঁড়িয়ে আছে, তোর নাম কি বল? সালমান। হ্যাঁ, সালমান। ভীষণ সুন্দর সার্ভিস। আর ও তো আমার প্রথম থেকে খেয়াল রাখছে। নাম তোর নাম? মিজানুর খান। প্রত্যেকটা ছেলে এখানে খুব ভালো, এবং এদের ব্যবহার, খাওয়া দাওয়ার কোয়ালিটি তো খুবই সুন্দর। রুমগুলো ভালো, যথেষ্টই ভালো। মানে মৌসুনী আইল্যান্ডের মতো জায়গায় কটেজ রুম এর থেকে ভালো খুব কমই হয়। আর টেন্ট সব জায়গায় একই রকমই হয়। টেন্টের একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা কমন টয়লেট। এছাড়া টেন্টে থাকার অভিজ্ঞতা, আনন্দ কিন্তু দুর্দান্ত ওটা। এবং শীত লাগে না। কালকে আমি লালগঞ্জে ছিলাম, আমি ইচ্ছা করে কালকে ছিলাম রাত্রিবেলা, ঘরে নিয়েছিলাম, তার কারণ আমার কিছু কাজ ছিল। নাহলে টেন্টে থাকা কিন্তু সব থেকে সেরা। এইসব জায়গায় এসে চেষ্টা করবেন। এই দোতলার টেন্টগুলো কিন্তু ফ্যান্টাস্টিক। সামনে টেবিল আছে, ওখানে বসে কিন্তু আপনার সারা রাত, সারা দিন, ভোর সকাল কাটিয়ে দিতে পারবেন। বিউটিফুল। আমি এখন ব্রেকফাস্ট করে বেরোবো আজকে ব্যাক। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফারেন্ডি। সকালবেলা এখন ব্রেকফাস্ট করব, লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, চা তো আছেই। ভীষণ ভালো। কাকা, আমাদের কাকার সাথেও একটু কথা বলি। কাকা দারুণ খাইয়েছে কাল থেকে রান্না। কাকা, তোমার নাম কি? আর বৌদি? খুব ভালো খাওয়া দাওয়া করেছি। এরপরে বর্ষাকালে আসবো, বর্ষাকালে এসে থাকবো, ফাঁকা থাকবে টেন্ট, তখন বর্ষাকালে এলে ইলিশ পাবেন, পুরো জ্যান্ত ইলিশ, কোনো সমস্যা নেই। বর্ষাকালে আমি আসছি। এবার আমার ফেরার পালা। টোটো চলে এসছে, টোটোতে আমি যাবো পাতিপুনিয়া ঘাট ক্রস করে, ওখান থেকে আবার টোটো ধরে নামখানা স্টেশন, তারপরে ব্যাক। এই সামনে সেই জেলেপট্টি, ভীষণ অন্যরকম পরিবেশ এখানে। এই ধরনের পরিবেশে তো আমরা দেখি না। একদম জেলেপট্টি, সেখান দিয়ে ভিতর দিয়ে যাবো, গিয়ে পাতিপুনিয়া থেকে ঘাট পেরিয়ে আবার টোটো ধরে নামখানা স্টেশন। আজকে এই 2 nights 3 days এই লালগঞ্জ আর মৌসুমী দ্বীপের ভিডিও আপলোড করবো খুব শীঘ্রই। দেখুন, ভালো লাগবে। এবং সামনে শীত, ছোট্ট করে উইকেন্ডে ঘুরে দেখে নিন, সঙ্গে বকখালিও জুড়ে নিতে পারেন। সঞ্জয় ব্যানার্জি সাফারি। বছরের শেষে দুদিনের এই সুন্দর ছোট্ট গ্রাম বাংলার পরিবেশে এক অপরূপ সি বিচে কাটিয়ে যাওয়া আমার কাছে ছিল দারুণ অভিজ্ঞতা। আমার এই লালগঞ্জ বিচ আর মৌসুনী আইল্যান্ডের পর্ব আজকে এখানেই শেষ। আবার আসছি আগামী পর্বে আমার সেই পুরনো এপিসোড, তামিলনাড়ু এপিসোডের বিখ্যাত জায়গা উটির কিছু গল্প নিয়ে। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ভালো থাকবেন। গুড নাইট।